চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। কোনো রকম চমক ছাড়াই ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াড। টিম কম্বিনেশন ভাবনা থেকে শুধুমাত্র ব্যাটার সাকিবকে রাখা হয়নি দলে, বলেছেন প্রধান নির্বাচক। এখন প্রশ্ন হলো, অভিজ্ঞ একজন ক্রিকেটারের ক্ষেত্রে বিষয়টা কতটুকু যৌক্তিক বলে ভাবছেন আপনি? দেখেন, এখন এই মুহূর্তে যদি আমি বলি যে টিমটার বেস্ট পসিবল সাইড, এবং এখানে যাদেরকে নেওয়া হয়েছে এরা কিন্তু সবই ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেটটা খেলার জন্য, এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। ওরা 3 ফরম্যাটে, অনেক খেলোয়াড় আছে 3 ফরম্যাটেই খেলছে। তো সাকিব আল হাসানকে আমরা মিস করবো অবশ্যই, কারণ ওরা অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, আমাদের দেশের জন্য ওয়ান অফ দ্য গ্রেট ক্রিকেটার, এবং ওর এক্সপিরিয়েন্স আমরা আমরা সত্যি এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবো। নান্নু ভাই, তামিমের ব্যাপারে আপনি কি বলবেন? তামিম যে শেষ মুহূর্তে এসে অবসরের ঘোষণা দিয়ে নির্বাচকদের আশাহত করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তামিমের সিদ্ধান্তকে তো অবশ্যই আমরা সম্মান জানাই। ওর নিজস্ব সিদ্ধান্ত, সে নিজেই বলতে পারবে সে কতটুকু ক্যাপাবিলিটি আছে আর খেলার জন্য। তো সিদ্ধান্তটা নিজেই নিয়েছে, এবং ওকে এখন যে অবস্থায় ছিল আমার মনে হয় 2025 সাল পর্যন্ত পুরোপুরি খেলে যেতে পারতো। ওর যে ফিটনেসের স্ট্যান্ডার্ড আছে এবং ফর্ম যেটা আমরা দেখলাম ডোমেস্টিকে, এখন অনেকদিন পরে খেলতে এসে টি-20টা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। তো আমার মনে হয় যে যেহেতু ওর নিজস্ব সিদ্ধান্ত, এটাকে অবশ্যই সম্মান জানাই আমরা, এবং ওকে আমরা মিস করব, এটা রিয়েলি মিস করব। এই এক্সপিরিয়েন্স আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর দরকার ছিল। জি, নানু ভাই, আরেকটা জিনিস, যে নিজেদের বেস্ট পসিবল দলটাই গড়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক। আপনি এই দল নিয়ে আসলে কতটা আশাবাদী হতে পারছেন? এখানে আবার 14 জনের জন্য আমি বলবো ইটস বেস্ট পসিবল, বাট একটা জায়গায় ওরা চিন্তা করতে পারতো, একটা রাইট হ্যান্ডি ওপেনার, এবং আমার মনে হয় এই জায়গায় দুটো অপশন ছিল। বাট লিটন দাসকে অফ ফর্মের জন্য বাদ দিয়েছে, বাট এখন কিন্তু দেখা যাচ্ছে দুটো ইনিংসে কিন্তু ভালো ছন্দে এসছে, এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার আমাদের। এবং সেই থাকতে আমার মনে হয় যে মাহমুদুল জয়কে একবার চিন্তা করে দেখতে পারতো, রানহাতি ওপেনার, এবং এই জায়গায় একটা অপশন ছিল। তারপর আমি বলবো যেহেতু টিম ওরা সিলেক্ট করে ফেলেছে, এটা বেস্ট পসিবল সাইডে আমি বলবো, এবং আমাদের বেস্ট উইশেস অবশ্যই থাকবে এই টিমের জন্য, যাতে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভালো ক্রিকেটটা খেলে। জি, বলা হচ্ছে কোনো রকম চমক ছাড়াই এই দলটি ঘোষণা করা হয়েছে। আরও কি কি চমক থাকতে পারতো? বিপিএল থেকে কি কোনো সম্ভাবনা ছিল কিনা? যেহেতু বিপিএল একটা টি-20 ফরম্যাটের ক্রিকেট, এটার সাথে 50 ওভার্সের খেলা আপনি কম্পেয়ার করতে পারবেন না, এবং এখানে যাদেরকে নেওয়া হয়েছে এরা 50 ওভার্সে যথেষ্ট ভালো ক্রিকেট খেলে আসছে, ডোমেস্টিকেও খেলেছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে। সবকিছু আমি বলবো এই দলটাকে উপর সবার বিশ্বাস রাখা উচিত, এবং এবং যেহেতু দল হয়ে গেছে 15 জনের, এই বেস্ট প্লেয়ারদের আমাদের সাপোর্ট দিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভালো ক্রিকেটটা দেখতে চাই। নিশ্চয়ই ভালো প্রত্যাশা থাকবে আমাদেরও। মিনহাজুল আবেদীন নান্নু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।